আজকে থেকে এই চ্যানেলে নতুন ফিচার যুক্ত করছি। নতুন ফিচারটি হলো প্রত্যেকটা ভিডিও এর শেষে কোনো না কোনো বিশেষ উপদেশ থাকবে। কারণ আমি ভেবে দেখলাম যে এই যে রাশিফল আপনারা দেখছেন, আপনাদের জীবনে যদি পরিবর্তনই না আসে তাহলে এটাকে আমি সময় নষ্টই মনে করি। এই জন্য প্রত্যেকটা ভিডিও শেষে আমি আপনাদেরকে কোনো না কোনো উপদেশ দেব। যারা যারা এই উপদেশ মেনে চলতে পারবেন তাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আমি উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশিকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই এই জন্য যে আপনারা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অনেক উপরে চলে এসেছেন। অনেক বড় বড় নক্ষত্র আপনাদের পিছনে পড়ে আছে। আমি অবাকই হয়েছি যে এত বড় বড় নক্ষত্র যারা একসময় চ্যানেলের র্যাঙ্কে থাকতো তাদেরকেও আপনারা পিছনে ফেলে দিয়েছেন। খুবই ভালো এই বিষয়টা। এই যে দেখেন আমি এই মাসে ইতোমধ্যে দুটো নক্ষত্র নতুন এই চ্যানেলে যুক্ত করেছি। সেটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি এবং অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি। আরও নতুন নক্ষত্র যুক্ত হবে। এইভাবে নতুন নক্ষত্র যখন চ্যানেলে যুক্ত হবে তখন প্রতিযোগিতায় ভালো ভালো নক্ষত্রের যা ভিউয়ার যারা আছে তারা কিন্তু পিছনে পড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে ভিডিও পাওয়া সম্ভব হবে না, কারণ নক্ষত্র ২৭টি হলেও আমি আলাদা আলাদাভাবে দিই। সেক্ষেত্রে ৩০ দিনও যদি ভিডিও দেওয়া হয় তাহলেও অনেক নক্ষত্রই ভিডিও পাবে না। তো সেক্ষেত্রে কারা ভিডিও পাবে না সেটি কিন্তু আমি জানি না। যাদের ভিউ যেমন হবে তারাই তেমনভাবে ভিডিও পাবে, এটি হচ্ছে বিষয়। আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে কাজ করি। আজকে আমি ভিডিও এর শেষে কথা বলবো মোবাইল নাম্বার নিয়ে, অর্থাৎ কিভাবে একজন মানুষ কেবল তার মোবাইল নাম্বারের ডিজিটগুলোর পরিবর্তনের মাধ্যমে কিভাবে সে নিজের লাইফকে পরিবর্তন করতে পারে। আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর শেষে। তো আপনারা অবশ্যই এটি দেখবেন। যারা নিউমারোলজি বিশ্বাস করেন, সংখ্যাতত্ত্ব যারা বিশ্বাস করেন, তাদের জন্য অসাধারণ কিছু টিপস এখানে থাকবে। আমি এখন জানুয়ারি মাস ২০২৬ এর রাশিফল আলোচনা করব। আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিও স্পেসিফিক কিছু দিনের উপর কথা বলবে এবং এখানে কোন কোন দিন আপনার জন্য ভালো হতে পারে সেই বিষয়ে কিছু নির্দেশনা থাকবে। তো আমি শুরু করছি। এখানে জানুয়ারির ১ তারিখ আপনার যেহেতু জন্ম সময়ে চন্দ্র মকরে ছিল, সেক্ষেত্রে মকর থেকে চন্দ্র নিজের ঘরে দৃষ্টি দিতে পারছে কর্কটে। এই জন্য আপনাদের চন্দ্র অবশ্যই শক্তিশালী এবং চন্দ্র জন্ম সময়ে সূর্যের নক্ষত্রে ছিল, মানে ২১ নম্বর নক্ষত্রে ছিল। তার কারণে আপনি রবির জাতক জাতিকা। এই জন্য আপনার মধ্যে একটা বৈশিষ্ট্য অবশ্যই আছে। সেই বৈশিষ্ট্যটা হলো আপনি অবশ্যই উদার মানুষ। উদার মানুষ, এক কথার মানুষ, সহজ সরল সোজা পথের মানুষ। আপনি অন্যায়কে কখনোই সহ্য করতে পারেন না এবং যদি কেউ আপনাকে মান্য না করে তাহলে আপনার মাথা অবশ্যই গরম হয়ে যায়। এই বৈশিষ্ট্য আপনার অবশ্যই আছে। মোট কথা আপনি আত্মার দিক থেকে বড়, আত্মবল আপনার বেশি। আপনি সহজেই মাথা নত করেন না কারো কাছে, যে আপনার কাছে আপনার সম্মান বড়, জীবন তুচ্ছ, সম্মান বড়। এটি হচ্ছে আপনার মূল বৈশিষ্ট্য। এখন আমরা দেখে নেব এই যে আপনার মূল নক্ষত্র অধিপতি রবি, সে কোথায় আছে। নক্ষত্রের যে অধিপতি সে যেখানে থাকবে তার উপর ভিত্তি করে আমরা আপনার রাশিফল কেমন হতে পারে সেটি বিশ্লেষণ করব। আলোচনার ক্ষেত্রে আমরা রবিকে প্রাধান্য দিব, কারণ রবি হচ্ছে আপনার নক্ষত্রের অধিপতি। শনিকে প্রাধান্য দেব, শনি হচ্ছে রাশির অধিপতি। মঙ্গলকে প্রাধান্য দেব, মঙ্গল এখানে তুঙ্গি হয়। আমরা বৃহস্পতিকে প্রাধান্য দেব, বৃহস্পতি এখানে নিচস্থ হয়। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি ৪টা গ্রহের নাম বললাম। এই ৪টি গ্রহ
মোটামুটি নিজেদের ভিতরে একটা বৈপরীত্য বহন করে। রবির বিপরীতে শনি। আবার শনির ঘরে মঙ্গল তুঙ্গি হচ্ছে। কেমন উল্টাপাল্টা না? আবার বৃহস্পতি এখানে আছে, সে আবার এখানে ভালো একটা নৈসর্গিক গ্রহ, সে আবার হয় এখানে নিচস্থ। কেমন একটা উল্টাপাল্টা স্বভাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের জীবনটাও এরকমই। আপনাদের জীবনে ভারসাম্যের খুব অভাব। সমুদ্রের ঢেউয়ের মতো জীবন আপনাদের। তবে জীবন যেমনই হোক, এই যে নতুন মাসের দিকে আমরা যাচ্ছি, এখানে কিছু পরিবর্তন কিন্তু আছে। ২০২৬ সালের জানুয়ারি মাস আপনারা আ একটু পরিবর্তন পাবেন এবং সেই পরিবর্তনটা জন্ম সময়ে যদি আপনার গ্রহ নক্ষত্রের পজিশন অনুসারে, লগ্ন অনুসারে মকর যদি আপনার কোনো ভালো ঘর হয়ে থাকে, তাহলে তো ভালো ফল আপনি অবশ্যই পাবেন। মকরে যেহেতু আপনার চন্দ্র আছে, আপনি তো ভালো ফল পাবেনই। কিন্তু লগ্ন সাপেক্ষেও যদি মকর আপনার কোনো ভালো ঘর হয়, মনে করেন ৬, ৮, ১২ এরকম কোনো ঘর না, এমন যদি হয়, তাহলে আপনার ভালো ফল হতে বাধ্য। হবেই এটা। আসুন আমরা দেখে নিই যে এই এটা কখন আসলে শুরু হচ্ছে। আমরা জানুয়ারির ১ তারিখে গেলাম। আ রবি তখন ধনুতে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে আপনার মধ্যে তেজ তৈরি হবে, তেজ। যেকোনো ক্ষেত্রেই আপনি নিজের ভিতরে একটা তেজ অনুভব করতে থাকবেন। এই যে ধনুর ঘর, এই ধনুর ঘরটা যদি আপনার লগ্ন সাপেক্ষে কোনো ভালো ঘর হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু সংগ্রহ করে নিতে পারবেন। ৬, ৮, ১২ এইটাকে আমি পুরোপুরি নেগেটিভ বলছি না। কারণ এখানে যে গ্রহ অবস্থান, এইটা রবি এবং মঙ্গলের সংযোগযুক্ত অবস্থান। অবশ্য বৃহস্পতি বিপরীতে আছে। আপনারা মনে রাখবেন যে ঘটনাই আপনাদের সাথে ঘটুক বা যে যে পরিস্থিতি সামনে আপনারা দেখুন না কেন, কোনো ঘটনাই গোপনে ঘটবে না। সকল ঘটনা প্রকাশ পেয়ে যাবে। যত ঘটনাই ঘটুক সবকিছু প্রকাশিত হয়ে যাবে। এটি হচ্ছে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা মনে রাখবেন রবি, মঙ্গল এটি কিন্তু আপনাদের রাশির অত্যন্ত বলবান গ্রহ। তার কারণে রবি মঙ্গলের সংযোগ এবং অগ্নি রাশিতে তার সংযোগ অত্যন্ত শুভ এবং বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত। এজন্য আপনাদের সময় ভালো চলছে। তবে আপনাদের যে যতটুকু সময় ভালো চলছে, এর থেকে অন্তত ৪ গুণ ভালো সময় এই মাসের মধ্যেই আছে। আমি সেটি অবশ্যই বলব সামনে এক, এক করে। যদি আমি বললাম, আবারও বলছি, লগ্ন সাপেক্ষে যদি ধনু আপনাদের জন্য যদি কোনো ভালো কোনো ঘর হয়ে থাকে, তাহলে ইতোমধ্যে আপনাদের ভালো সময় চলছে। আপনারা নিজেদের লগ্ন সাপেক্ষে একটু দেখবেন। আর ১ তারিখে ১ তারিখে আমরা এখানে এই রবি, মঙ্গলকে দেখতে পাচ্ছি ধনুতে, যা আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ঘর। এইজন্য আমি বললাম যে আপনাদের একটু ভিতরে আ আধ্যাত্মিক চিন্তা চেতনা, উদাসীনতা এগুলো আসতে পারে। তবে সেটা ভালো। আপনাদের মধ্যে নৈতিকতার যে উদ্ভাবন সেটি হবে। নৈতিকতা অবশ্যই বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, যদি আপনাদের প্রেশার থাকে, প্রেশার, প্রেশার থাকলে কিন্তু সমস্যা। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। মেডিটেশনটা বাধ্যতামূলক আপনাদের জন্য। আপনারা মেডিটেশন বলতে কি বোঝেন আমি জানি না। কিন্তু আসলে এটি দ্বারা বোঝায় শান্ত থাকা। কোনো দুশ্চিন্তা না করা, আবেগকে শান্ত করা। এটিই মূলত বোঝায়। আপনারা আ মন্ত্র শুনতে হবে, স্পিরিচুয়াল মন্ত্র শুনতে হবে, বিষয়টা মোটেও এমন না। আপনারা একটা মুভি দেখেন, ভালো মুভি দেখেন, আবার আপনারা নাটক দেখেন। এরকম দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কোনো ব্যাপার না। নাটক দেখেন, মুভি দেখেন, কোনো মন্ত্র শুনতে পারেন, রামায়ণ, মহাভারত, যেকোনো কিছু। এটা কোনো ধর্মীয় বিষয়ও না। আপনি যা খুশি আপনি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো, আপনি চিন্তামুক্ত হয়েছেন কিনা? আপনি এর ভিতরে ডুব দিতে পেরেছেন কিনা? আমাদের মূলত সমস্যা হয়, আমাদের ব্রেন একসাথে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে যায়। আর সেই কারণে আমাদের সমস্যাটা হয়। কিন্তু যদি আপনি একটা বিষয়ের মধ্যে ডুবে যেতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নেই। যেমন বই পড়াও কিন্তু একটা ডিপ মেডিটেশন। ঘুমানো একটা মেডিটেশন। ঘুমের ভিতরে আছেন আপনি। তবে সেই ঘুমানোর ভিতরে যদি আপনি দুঃস্বপ্ন দেখেন, তাহলে তো সেই ঘুমার দরকার নেই। এতে করে আপনি মারাও পড়ে যেতে পারেন। অনেকে ঘুমের মধ্যে অসুস্থ হয়ে যায় না? ঘুমের মধ্যেই দেখবেন যে হঠাৎ করে উঠে বুক ধড়ফড় করছে, এরকম হয়।
মানে বাস্তব জীবনেও জেগে থাকাকালীনও আমরা এমন কোনো পরিশ্রম করি না যার জন্য বুক ধড়ফড় এতটা বেশি হয়ে যেতে পারে, অথচ সেটা স্বপ্নের মধ্যে হতে পারে। এই জন্য বলছি যে মেডিটেশনটা হলো, হয় আপনি চিন্তামুক্ত হবেন অথবা একটা চিন্তার ভিতরে থাকবেন, কোনো কিছুর ভিতরে ডুবে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা মালা জপের সাথে কোনো সম্পর্ক নেই। দৈহিক অ্যাক্টিভিটি কমাতে হবে। কারণ দৈহিক অ্যাক্টিভিটি থাকলে তো আপনার ব্রেন সচল থাকবে। ঠিক আছে? আচ্ছা। তো এই আমি যে কথাগুলো বললাম, এইগুলো আ ক্রমাগত আপনার উপর প্রভাব বিস্তার করতে থাকবে। তবে সেটি জানুয়ারির ৯ তারিখ পর্যন্ত, ৯ বা ১০ তারিখ পর্যন্ত আপনারা এটা দেখবেন যে আপনাদের মধ্যে এগুলো, এবং ইতোমধ্যেই আছে, এই বিষয়গুলো ইতোমধ্যেই চলছে আপনার সাথে। কিন্তু এইগুলো আস্তে, আস্তে প্রবল হয়ে আবার থেমেও যাবে। বিশেষ করে আপনি দেখবেন আ ৩ তারিখ, ৩ তারিখ থেকে আপনারা এটা লক্ষ্য করবেন যে এটা আপনাদের মধ্যে প্রবল হচ্ছে। ৩, ৪, ৫ এই দিনগুলোতে আপনাদের মধ্যে প্রবল হবে। তারপরে আ এদিকে আবার দেখছি এখানে আ ৯, ১০, ১১ এই তারিখগুলোতে এগুলো প্রবল হবে। এই যে প্রবল হলো ৯, ১০, ১১, এই ১১ তারিখে হয়েই এইগুলো শেষ। মানে আধ্যাত্মিকতার যে তীব্রতা আপনাদের মধ্যে ছিল, রিয়ালাইজেশন, সেটি শেষ হলো আধ্যাত্মিক জ্ঞান দিয়ে। এরপরে শুরু হবে আপনাদের নতুন জীবন। এই যে জানুয়ারির ১১ তারিখ, এখান থেকে আপনার লগ্ন যাই হোক লগ্ন, এই সময়ে অবশ্যই আপনার রাশি বলবান হবে। আবারও শোনেন, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার রাশি সাপেক্ষে আমি হিসাব করব না লগ্ন সাপেক্ষে হিসাব করব? যদি আপনি তো আমার এই ভিডিও দেখছেন, যদি আপনার চন্দ্র এই মকরেই থেকে থাকে, তাহলে আপনার লগ্ন কি সেটি পরে। এই রাশি সাপেক্ষেই আপনাকে তখন হিসাব করতে হবে এই ১১ তারিখ থেকে। খুবই শক্তিশালী হয়ে যাবে আপনার এই রাশি। যদি আপনার লগ্ন মকর, মানে মকর লগ্ন যদি হয়, মকর রাশি মকর লগ্ন, অথবা কর্কট লগ্ন, এইটা যদি হয়ে থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই লগ্নকে গুরুত্ব দিবেন। আর সাথে তো রাশি গুরুত্ব পূর্ণ থাকছেই। তা আপনার জীবন তো অবশ্যই ভালো। কিন্তু যাদের রাশি মকর কিন্তু লগ্ন অন্য যে কোনো কিছু, তারা ১১ তারিখ থেকে চন্দ্রের প্রভাবটা তীব্রভাবে পাবেন। যার কারণে লগ্নের গুরুত্বও হ্রাস পেয়ে যাবে। তো দেখুন তাহলে কি হতে যাচ্ছে। প্রথমেই আপনার রাশিতে চলে আসবে শুক্র। যখনই এখানে শুক্র প্রবেশ করছে, তখন আপনার মধ্যে আবেগ বৃদ্ধি পেতে দেখবেন আপনি। এবং আপনার মধ্যে আপনি যে ওই যে বলছিলাম যে এতদিন আধ্যাত্মিকতার বিষয়ে নতুন, নতুন জ্ঞান এসেছে, রিয়ালাইজেশন এসেছে, সেই কারণে মানবিক ভাবনা আপনার মধ্যে জাগ্রত হবে। এবং আপনি দেখবেন আপনি কেমন যেন বদলে যাচ্ছেন। আপনি অনেক বেশি মানবিক হয়ে উঠছেন, আপনি অনেক বেশি দয়ালু হয়ে উঠছেন, অন্যের প্রতি সহানুভূতি আপনার বৃদ্ধি পাচ্ছে। আবার কারো, কারো মধ্যে বিয়ের প্রতি আগ্রহ বাড়বে। আগ্রহটা তীব্র মাত্রায় বাড়বে। বিয়ে করার জন্য অনেকে মানে ভিতর থেকে অনুভব করবে যে আমার বিয়ে করা দরকার, এবং অনেকে বিয়ে করবেও। আপনারা নিশ্চিত থাকেন যারা অবিবাহিত আছেন, অনেকেই এই সময় বিয়ে করবে এই ১১ তারিখের পর থেকেই। এরপরে আমরা চলে যাচ্ছি একটু সামনে। এরপরে দেখতে পাচ্ছি ১১ তারিখের থেকে ১৯ তারিখের মধ্যেই অনেকগুলো গ্রহ চলে আসলো এই মকরে। কতগুলো গ্রহ এসেছে বলি। এখানে আছে ওই মুহূর্তে চন্দ্র, রবি, মঙ্গল, বুধ, শুক্র। তাহলে বুঝুন কতগুলো গ্রহ এই মকরে প্রবেশ করেছে। আমি তো আর এমনি এমনি বলি নাই যে আপনার এই রাশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন এইটার প্রেডিকশনটা আপনারা নিজেরাই বুঝুন যে এখানে যে গ্রহটা তুঙ্গি হয় সেই মঙ্গল কিন্তু এখানে আছে। এখানে আপনার যে নক্ষত্রের অধিপতি রবি, সে নিজেই এখানে। জন্ম সময় চন্দ্র এখানে ছিল, সেও এখানেই আছে। এখানে বুধ এবং শুক্রও যুক্ত হলো। তাহলে আপনার মধ্যে কত রকমের প্রভাব যুক্ত হলো। আপনি চাকরি, বিজনেস, তারপরে হচ্ছে বিবাহ, যত কিছু আছে, যত রকমের সম্ভাবনা আপনার জীবনে আছে, তার অধিকাংশই আপনি পেয়ে যাচ্ছেন। কারণ আপনার মূল কারক গ্রহ যারা, তারা সবাই এখানে আছে। এই জন্য এই কথা বলা। আশা করি আপনারা এই মকরের এই গ্রহ সংযোগকে
জীবনে কাজে লাগাতে পারবেন। এবং জানুয়ারির 10 তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত যদি আমরা যাই, 31 তারিখেও আমরা দেখতে পাবো রবি, মঙ্গল, বুধ, শুক্রকে এই মকরে। মোট কথা আপনার জীবন এই যে 20টা দিন, আমি তো ফেব্রুয়ারি নিয়ে কথা বলবো ফেব্রুয়ারিতে, আমি তো কথা বলছি জানুয়ারিতে। এই জন্য জানুয়ারির এই 20 দিন আপনার জন্য স্মরণীয় বছর, মানে বছরের স্মরণীয় সময়, অত্যন্ত স্মরণীয় সময়। এরকম সময় আপনি বহু বছর পাননি। আপনারা হয়তো ভাবছেন যে আমি আপনাদেরকে মানে মোটিভেশন দিচ্ছি। আমি কখনো মোটিভেশন দিই না। আমি আমার চ্যানেলে কিছু, কিছু রাশিফল আছে, সব নেগেটিভ বলেছি, সব। এই কারণে কিছু, কিছু কিছু, কিছু নক্ষত্রের ভিউ একেবারে কমে গিয়েছে এবং অনেকে আ আমার চ্যানেলের ভিডিও দেখাও বাদ দিয়েছে। তারা মনে করে যে আমি সবসময় নেগেটিভ কথা বলি। কিন্তু আমি যখন পজিটিভ কথা বলি, আমি কিন্তু পুরোটাই পজিটিভ কথা বলে থাকি। আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে যুক্তি দিয়ে স্পেসিফিক্যালি বুঝিয়েও দিয়েছি যে কিভাবে 11 তারিখের পর থেকে আপনাদের সময়টা ভালো। আপনার রাশিতে এতগুলো গ্রহ আছে যারা আপনার রাশিতেই তুঙ্গি হয় এবং নক্ষত্রের অধিপতি, তাহলে আপনার সময় ভালো না যেতে পারে না, তাই না? এখন আমরা একটু দেখব এই যে আপনাদের রাশির অধিপতি, রাশির অধিপতি কে? শনি। সে কোথায়? শনি আছে মীনে। এখন এই মীনে শনি আসলে কেমন ফল দিচ্ছে? রাশির অধিপতিই যদি ভালো অবস্থানে না থাকে তাহলে তো বিপদ। তা আমরা দেখতে পাচ্ছি শনি নিজের নক্ষত্রে অবস্থান করছে। আপনারা অবশ্যই জানেন এই কথা। কোনো নক্ষত্র, কোনো গ্রহ যদি নিজের নক্ষত্রে অবস্থান করে সে কিন্তু খুবই শক্তিশালী। অতএব শনি মীনে শক্তিমত্তা নিয়েই অবস্থান করছে। তাহলে আপনারা দেখুন খেয়াল করে যে শনির এই মীনে অবস্থান আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং শনি রাশি থেকে তৃতীয় ঘরে আছে, মানে প্রচেষ্টার ঘরে। আপনারা নিশ্চিত থাকুন যে আপনারা কিছু না কিছু করবেন। আমাদের যাদের হাতের হাতের কাজ ভালো, অর্থাৎ আমরা যারা নিজের মতো করে কিছু করতে চাই, তারা কিন্তু এই জানুয়ারি মাসে বিশেষ কিছু করে দেখাবে। আপনারা অনেকেই কাজ নিয়ে বেঁধেছিলেন, কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না। এই জানুয়ারিতে এতগুলো গ্রহ সংযোগ আসবে যা আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে। আপনি কোনটা রেখে কোনটা করবেন সেটিই যেন আপনি বুঝে উঠতে পারবেন না। এতটাই পরিবর্তনশীল, এতটাই পরিবর্তনশীল একটা সময়। আমি বলেছি যে এরকম সময় এর আগে আসেনি। আপনি কখনো শুনেছেন যে আপনার রাশিতে এতগুলো গ্রহ বসে আছে? এই 25 সালে তো আমার মনে হয় না আমি এরকম রাশিফল আপনাদেরকে দিতে পেরেছি। কারণ আপনাদের দিব কি করে? আপনাদের এই নক্ষত্র ফলই তো আমি দেওয়া শুরু করলাম, বেশি দিন হয়নি। এর আগে মনে হয় কয়েকবার দিয়েছি। তারপরেই আপনাদের ভিউ বেশি হয়ে যাওয়ার কারণে আপনারা আবার পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা কথা কিন্তু এর আগে বলেছি যে আপনাদের জীবনের উত্থান পতন আছে, বলেছি। উত্থান পতন আছে, সেটিকে ব্যালেন্স করতে হবে। মানে উত্থান পতনের যে বিষয়টা রয়েছে সেটিকে আমি ব্যালেন্স করব। উত্থান পতনকে রোধ করব। তা সেটা রোধ করার উপায়টা কি? আমি বলেছিলাম যে ভিডিও শুরুতে আমি নম্বর নিয়ে, আপনারা যে ফোন নম্বর ব্যবহার করেন, আপনারা অনেকেই বলেন, বুঝতে পারেন না আমার কথা। আপনারা বলেন যে আমি যদি নতুন নাম্বারই ব্যবহার করি তাহলে আগের নম্বর তো আমার সব জায়গায় দেওয়া, সেটি কি হবে? আমি তো সেটিকে বন্ধ করতে বলিনি। আমি বলেছি সেটি থাকুক। আপনারা যে নতুন নম্বর নিবেন সেই নতুন নম্বরটা দিয়েই সব জায়গায় যোগাযোগ করুন। আর আপনাদের যে আগের নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে কোথাও যোগাযোগ করার দরকার নেই, কিন্তু সেটা অ্যাক্টিভও রাখুন। ওইটাই কল আসবে, আপনারা রিসিভ করলেন, কিন্তু আপনাদের সকল জায়গায় আপনারা নতুন নম্বরটাকে চালু করার চেষ্টা করুন। যেমন আপনারা আপনাদের নাম্বার ঠিকই নিলেন কিন্তু হোয়াটসঅ্যাপে নাম্বার চেঞ্জ করলেন না। ফেসবুকে যে নাম্বার ছিল সেটিই রাখলেন। আপনারা যোগাযোগ করার ক্ষেত্রে মাঝে, মাঝে ওই নাম্বারটাও ব্যবহার করছেন। না, ওই নাম্বারটার যা কিছু আছে টাকা ভরা বন্ধ করে দিন। আপনার নতুন নাম্বারটা চালু করুন। আমি এখন কিছু আ নাম্বার বলবো, যে নাম্বারগুলো যদি আপনাদের ফোন নাম্বারের শেষে থেকে থাকে, মোবাইল ফোন নাম্বারের শেষে, তাহলে অবশ্যই আপনারা বাদ দিবেন এই নাম্বার। মানে এই নাম্বার দিয়ে কল দেওয়া বাদ দিবেন। আরেকটা কথা, সেটি হচ্ছে আমি যে জোড়া বলবো, পেয়ার,
আমি দুটো দুটো করে সংখ্যা বলবো। এই সংখ্যা যদি আপনার ফোন নাম্বারের ভিতরে কোথাও থাকে, তাহলে আপনারা যতগুলো পাবেন ততগুলো নেগেটিভ মার্কস কাউন্ট করতে পারেন। মানে আমি ধরেন 18 বললাম। এই 18 সংখ্যা আপনার ফোন নাম্বারে কি কোথাও আছে পাশাপাশি 18, 1, 8? যদি থেকে থাকে তাহলে আপনারা মার্ক করবেন যে এটা তো নেগেটিভ। এরকম করে আমি 1 থেকে 98 পর্যন্ত বলবো। যদি আপনাদের ভিতরে এই নাম্বারের ভিতরে এই সংখ্যা থেকে থাকে, আপনারা নিজেরাই বুঝবেন যে আপনাদের ফোন নাম্বার কতটা নেগেটিভ। আর ফোন নাম্বারের শেষে যদি এই নেগেটিভ সংখ্যা থেকে থাকে, এই নাম্বার অবশ্যই বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের আমি মনে করছি যে আপনাদের যেহেতু উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, ম্যাক্সিমামের এই ফোন নাম্বারে সমস্যা আছে। ম্যাক্সিমাম মাত্র 5% মানুষ আছে। আমার যে ভিডিও আপনারা দেখছেন, মাত্র 5%, 100 জনে 5 জন থাকবে যাদের নাম্বার ঠিক আছে। আর ম্যাক্সিমামের সমস্যা। আপনারা কমেন্ট করবেন, আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন প্রমাণ পেয়ে যাবেন যে আসলেই সমস্যা ছিল। তো আমি বলছি আপনারা শুনুন, আপনাদের ফোন নাম্বারের শেষে যেন এই যদি এইগুলো থেকে থাকে অবশ্যই চেঞ্জ করে নেবেন। কারণ জানুয়ারির শুরুতে 10 তারিখের পর থেকে 2026 সাল আসতে বেশি বাকি নেই। এই সময়ের মধ্যে আপনারা নতুন নাম্বার খুঁজে অবশ্যই নিয়ে নেবেন, যাতে করে ওই সময়ের যে সুযোগগুলো আপনারা পাবেন অবশ্যই কাজে লাগাতে পারেন। এই জন্যই কিন্তু এটা দেওয়া। খুবই সতর্কতার সাথে আপনারা এই কাজটা করুন, দেখবেন লাইফের অনেক অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন। আমি আমার নিজের ফোন নাম্বারের শেষেই কিন্তু এরকম পরিবর্তন এনেছি। আনার পরে আমার চ্যানেল কিন্তু এখন সংখ্যায় 2টো চ্যানেল, এবং চ্যানেল কিন্তু অনেক দ্রুত গ্রো করেছে। আমি কিন্তু কখনো আমার চ্যানেলে কোনো অ্যাড দিইনি, আমার চ্যানেলকে আমি কখনো প্রমোট করিনি। তারপরেও দেখুন হয়েছে কিন্তু। কনসালটেশন তো প্রায়ই থাকে। তো আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা এই কাজটা করুন। নিউমারোলজির হেল্পটা নিন, খুব হেল্প পাবেন আপনারা। আপনারা নাম্বার জোড়াগুলো শুনুন, এবং এই জোড়া যদি আপনার ফোনে থেকে থাকে বাদ দিয়ে। তাহলে সবচেয়ে বিপজ্জনক পেয়ার কোনটা? এইগুলো যদি আপনাদের ফোন নম্বরের শেষে বা ভিতরে কোথাও থাকে, তাহলে আপনাদের ফোন নাম্বারকে নেগেটিভ হিসেবে কাউন্ট করা হবে। আমি নাম্বার বলছি: 17, 18, 24, 25, 28, 34, 38, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 52, 54, 57, 59, 61, 64, 67, 69, 71, 74, 75, 76, 77, 78, 79, 81, 82, 84, 87, 88, 89, 94, 96, 97, 98। দেখুন, আমি যে সংখ্যাগুলো বললাম আপনারা দেখবেন আপনাদের ফোন নাম্বারের শেষে এই সংখ্যা আছে কিনা। যদি থাকে, ফোন নাম্বার তো পরিবর্তন করতেই হবে। আর যদি এই যে পেয়ার যা আমি বললাম জোড়া, যদি আপনার ফোন নাম্বারের ভিতরেও কোথাও থাকে, তাহলেও সেটা নেগেটিভ হিসেবেই কাউন্ট হবে। এবং যদি একাধিক পান, পাশাপাশি সংখ্যা একাধিক, তাহলে সেটা আরও বেশি নেগেটিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পরিবর্তন আনলে আপনাদের লাইফের আসা অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? করে দেখুন, কাজটা করে দেখুন। করতে গেলেই বুঝবেন কতটা কঠিন এই পরিবর্তনটা আনা। ভাগ্য পরিবর্তন করা এত সহজ কাজ না, এর জন্য অনেক এফোর্ট দিতে হয়। তো আমি আজকের এই রাশিফল এখানে শেষ করব। আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে। ভিডিওকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদেরকে আগেও বলেছি, ভিউ যদি বেশি না হয়, ভিডিও আপনারা শুরুতে পাবেন না, শেষের দিকে পেতে লেট হবে এবং নাও পেতে পারেন। এজন্য আমি আপনাদেরকে সচেতন করে দিচ্ছি আগেই। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।